আজকে বাংলাদেশের ছাত্ররা চাকরির জন্য প্রেয়ার করতে পারবে, তাদের বয়স থাকতে হবে 30। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শাহেকে চরমোনাই সম্প্রতি চাকরির বয়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দেশের বৈষম্যের চিত্র তুলে ধরেছেন বাংলাদেশ সব জায়গায় বৈষম্য এবং বিভিন্ন গোষ্ঠীর জন্য চাকরির বয়সীমা সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের পাহাড়িদের চাকরির বয়সীমা 40 বছর হলেও চলবে। পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে, তাদের বয়স 40 হলেও চলবে। মুক্তিযোদ্ধা কোঠা প্রাপ্তদের জন্য 32 বছর। আজকে মুক্তিযোদ্ধা কোঠায় যদি চাকরির জন্য আবেদন করে, তাদের বয়স সীমা 32। সাধারণ শিক্ষার্থীদের জন্য মাত্র 30 বছর। আর সাধারণ মানুষের বয়স সীমা 30। মুফতি ফয়জুল করিম আরও বলেন, বিশ্বের 162টি দেশে চাকরির বয়সসীমা 35 থেকে 40 বছরের মধ্যে রয়েছে। এমনকি অনেক দেশে এই ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। 162টা দেশের মধ্যে চাকরির আবেদনের বয়সসীমা কোনো দেশে 35, কোনো দেশে 40, আর কোনো দেশে কোনো বয়সসীমাই নেই। চাকরির বয়সসীমা কমপক্ষে 35 বছর করতে হবে। আমাদের চাকরির বয়সসীমা 30। অথচ একজন ছাত্র যখন বুয়েট থেকে, মেডিকেল থেকে, ইউনিভার্সিটির থেকে বের হয়, তার বয়স হয়ে যায় 27 বা 28। তখন সে যদি 30 বছরের মধ্যে চাকরি আবেদন করতে হয়, চাকরি পাবে কিভাবে আমাকে বলুন তো? অবশ্যই চাকরির বয়স সীমা বাড়াতে হবে, কমপক্ষে 35 বছর করতেই হবে। আমরা চাই 40 বছর করা হোক, যে অন্যান্য কান্ট্রির মধ্যে কোনো বয়স সীমা নাই। আমাদের দেশেও যদি বয়স সীমা না থাকে, তাহলে হাজারো হাজারো যুবকরা চাকরিজীবী হবে। এটি করলে দেশের লাখো যুবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে এবং সমাজের উন্নয়ন ঘটবে। চাকরিজীবী হবে, আমাদের আর্থিক উন্নয়ন হবে, এবং আমাদের যেই সমাজগুলির মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, যারা বেকার থাকার কারণে চরিত্র খারাপ হচ্ছে, তাদের চরিত্র খারাপ হবে না, তাদের চরিত্র ভালো হয়ে যাবে। এর আগে মুফতি ফয়জুল করিম শাহেকে চরমোনাইয়ের সাথে চাকরির বয়সীমা নিয়ে আন্দোলনকারী সমন্বয়করা দেখা করে তাদের উদ্বেগ জানিয়েছেন। দর্শকবৃন্দ, চাকরির বয়সীমা নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং সেই সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।